আজকে পাঙ্গাস মাছের রেসিপি দেখাবো। চুলে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তো ভেজে নিব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পর। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, সরষে বাটা দিয়ে দিলাম। এখানে আমি কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিয়েছি। দিয়ে দিলাম লবণ, 1 চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চামচ লবণ দিয়েছি। একটু ভেজে নিব। তো আমি দিয়ে দিলাম একটু সামান্য কষানোর পানি। এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া দিব, যেহেতু এটা সাদা সাদাই রান্না করা হয় বেশিরভাগই। তো আমি কষিয়ে নিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম। একটু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পাঙ্গাস মাছটা। সরিষা দিয়ে পাঙ্গাস মাছ কিন্তু ভীষণ মজা লাগে। শুধু ইলিশ মাছই মজা লাগে না, সরিষা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে ভীষণ ভালো লাগে। তো মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম। তো বলক এসেছে ঝোল দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম। তো রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাকে যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলের নাম নাজমা রান্নাঘর, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন। তো এখানে আমি রান্না করে নিয়েছি মুরগির চামড়া। মুরগির চামড়া খেতে কে কে ভালোবাসেন আমার মতন একমত কে, তো অবশ্যই ফলো দিয়ে দিবেন, পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন, জানাবেন। তো মজার মজার খাবার পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।